আরশ নাচতেছে। কেমনে নাচে? ওই আরশের ফেরেশতা বলে সাদ বিন মুয়াজ আসতেছে, সাদ বিন মুয়াজ আসতেছে। বলে সাহাবী কেমন সাহাবী? যেই সাহাবীর মৃত্যুর খুশিতে আল্লাহর আরশ পুরো নাচে, মানে দোলে, এরকম গান গায়, এরকম সুর দিয়ে দিয়ে আল্লাহর বাণীগুলো গায়। বলে সেই আরশ কাঁপতেছে। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু। বলে সাদ ইবনে মুয়াজ আসতেছে, এই খুশিতে আল্লাহর আরশ কাঁপতেছে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা। বলে সাদ বিন মুয়াজের মৃত্যুর কারণে আল্লাহ ৭০,০০০ এরকম আসমানের সকল দরজাগুলো খুলে দিয়েছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার কথা কি আপনারা বুঝতেছেন? বলে সাদ ইবনে মুয়াজ মারা যাবে, এই খুশিতে আল্লাহর আরশ নাচতেছে। 2 নম্বর আকাশের সকল দরজা খুলে দেওয়া হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার সাহাবীরা শোনো, শুধু তাই নয়, ও শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা। বলে সাদ ইবনে মুয়াজের জানাজার নামাজে আল্লাহ তাআলা প্রেরণ করেছে একজন দুজন ফেরেশতা নয়, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা সাদ বিন মুয়াজের জানাজার নামাজে পাঠাইয়া দিয়েছে। এইবার ভালো করে শোনেন, যেই ব্যক্তির মৃত্যুর কারণে আরশ খুশি হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, ৭০,০০০ ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে, ওই মানুষের অবস্থা কেমন হয়েছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের হাদিসে বলেছেন। ভাই একটু খেয়াল করেন, আমি হাদিসের মাঝখানটা আপনাদেরকে শোনাই, শুরু থেকে বললে সময় হবে না কথা বলার, একটু লক্ষ্য করেন। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো দুনিয়ার মুসলমানেরা, সাদ বিন মুয়াজের জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা, ওই সাহাবীর অবস্থা কেমন হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুফিয়া আলাই ইদা উকবিরু মাইয়িতু কবরিহি। বলে সাদ বিন মুয়াজকে দাফন করা হয়েছে, কবরে রাখার পরে আল্লাহর পয়গম্বর কবর থেকে ওঠে না, সুফিয়া আলাই, পয়গম্বর তার পবিত্র হাত দিয়া কবরে মাটি সমান করতেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, যেই মানুষের হাত থাকলে যেই ইয়াসরিব নামক জায়গা মদিনা হয়ে যায়, যেই মানুষের কথা শুনলে আবু বকর থেকে সিদ্দিক হয়ে যায়, যেই মানুষের কথা শুনলে ওমর থেকে ফারুকে রূপান্তরিত হয়ে যায়, যেই মানুষের কথা শুনলে উসমানের মতো মানুষ জান্নাতি হয়ে যায়, ওই মানুষটার পবিত্র হাত দিয়া সুফি আলাই কবরে মাটি সমান করে আর সমান করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গো, এই দৃশ্যটা আমরা দেখতেছিলাম, এবার কিছুক্ষণ পর আমাদের কানে আওয়াজ ভেসে আসলো, সাব্বাহা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তাসবিহ পাঠ করা শুরু করলেন, তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম তাসবিহ পাঠ করা শুরু করে দিয়েছেন। ভাই খেয়াল করে কথাটা শুনেন, একটু মিলান নিজের জিন্দেগির সাথে, ওই জিন্দেগিগুলো একটু মিলাইয়া দেখেন আমি কি, আমাদের অবস্থা কেমন হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইবার আমি খেয়াল করলাম রাসূল তাসবিহ পাঠ করেন, আমরা সাহাবারা ফাসাব্বাহনা তাবিলা, আমরা সাহাবারা দীর্ঘ সময় তাসবিহ পাঠ করি রাসূলের সঙ্গে। রাসূল সুবহানাল্লাহ পড়ে, আমরা সাহাবা সুবহানাল্লাহ পড়ি, রাসূল আলহামদুলিল্লাহ পড়ে গো, আমরা সাহাবারাও আলহামদুলিল্লাহ পড়ি। এইবারে কিছুক্ষণ পরে আবার আওয়াজ আসলো, ওয়া কাব্বারা, পয়গম্বর তাকবীর পাঠ করে আল্লাহু আকবার, সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম আওয়াজ আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়া ওই সাদ বিন মুয়াজের কবরের পাশে দাঁড়াইয়া পড়তেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওয়াজটা আমাদের কানে এসে গেছে, ফাকাব্বারুনা, আমরা সাহাবারাও পয়গম্বরের সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়া শুরু করলাম। ও ভাই, এইবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার নবীকে প্রশ্ন করছি, নবী জানতে চাই, ফাকিল লাহু, কেন আপনি এইখানে সাব্বাহাতা কাব্বারতা, কেন এই কবরের পাশে দাঁড়াইয়া আপনি তাসবিহ আর তাহলিল পাঠ করলেন, তাসবিহ আর তাকবীর কেন পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কেন জোরে 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 আপনি পড়লেন। এইবার খেয়াল করেন, এই কথা শোনার জন্য আমি হাদিসটা টানছি, না হলে হাদিসটা বলার ইচ্ছা ছিল না। আমার ভাইরা, এইবার রাসূল বলে দিয়েছে, কিয়ামত পর্যন্ত
আগত সমস্ত উম্মতেরা শোনো, আমি পয়গম্বর পবিত্র জবান দিয়ে বলে গেলাম আমি কেন তাসবিহ তাকবীর পাঠ করে শোনো। হাত্তা তাদায়াক আলা হাদার রাজুলিস সালিহ হাত্তা ফুররিজাহুল্লাহু আন। একটু কথাটা একটু খেয়াল করে শুনেন, রাসূল তার পবিত্র জবান দিয়া বলছে আলা হাদার রাজুলিস সালিহ। রাসূল বলে এই কবরে যাকে রাখলাম সে নেককার নেককার নেককার। এ ভাই দিল দিয়া কথাটা শুনবেন, ওয়াজ আপনি বহু শুনেছেন আরো বহু শুনবেন, কিন্তু একটু ভিন্ন প্রতীকে ওয়াজটা শোনাচ্ছে আপনাদেরকে, একটু ভালো করে শোনেন। আল্লাহর পয়গম্বর যে জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই, কারো ক্ষতি করার পরামর্শ দেয় নাই, সেই পবিত্র জবান দিয়ে বলছে আলা হাদার রাজুলিস সালিহ। এই কবর যাকে রাখলাম সাদ বিন মুআদ, সে সৎ ব্যক্তি, নির্ভীক ভালো মানুষ। এই ভালো মানুষকে যখন কবর রাখছি, এইবার লক্ষ্য করে দেখি কবরের মাটি চাপতে শুরু করছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাই একটু খেয়াল করো, কারণ সময় বেশি নয়। রাসূল বলেন এইবার দেখতে পেলাম দুই পাশের মাটি চেপে আসতেছে। আমি রাসূলের বড় মায়া লাগলো, কোন সাহাবীর ক্ষেত্রে এই ঘটনা ঘটতেছে? আরে সাদ বিন মুআজ তো আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় সাহাবী, আমার সঙ্গী, আমার সাথী, আমার সাহাবীরা জান্নাতে ঢুকবে, কিন্তু সাদ বিন মুআজের কবর কেন চেপে আসে, কেন চেপে আসে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন লিল আরদিল তাইমি আলাই ফাতাল তাইমু আলাই ফাতাখতালিফু আদলাউহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন শুনে নাও, বেঈমানের কবর কেমন হবে? মাটিকে বলা হবে লিল আরদিল তাইমি আলাই, মাটিকে বলতেছে এ মাটি ফাতাল তাইমু আলাই, চাপ মার চাপ মার। এইবার মাটি ফাতাল তাইমু আলাই, দুই পাশের মাটি একা আস্তে 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 এক হবে। আপনার স্থান কোথায়? কথা কর না কেন? বলে মাটি এক হয়ে গেছে, মাঝখানে আপনি, আপনার জায়গা কই? রাসূল বলেছেন ফাতাখতালিফু আদলাউহু, বলে এই পাজর এইখানে আর এই পাজর এইখানে। কথা কন ঠিক কিনা? এই যে রাসূল বলেছেন সাদ বিন মুআজের কবরে মাটি এরকম চাপতে শুরু করলো, আমি পয়গম্বর যখন তাসবিহ আর তাকবীর পাঠ করলাম। এ আমার সাহাবী ভালো করে শোনো, এই তাসবিহ আর তাকবীর পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বরত্ব আল্লাহু আকবার আল্লাহু আকবার এইগুলো পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুররিজা, তার কবরে মাটিকে প্রশস্ত করে দিলেন। তার মানে হলো আজ থেকে কবরস্থানে গিয়া কোনো গল্প হবে না। কথা কন না কেন? পারলে চুপ, না পারলে তেলাওয়াত। কারণ যদি আপনি 33 বার সূরা ইখলাস পড়েন, তাও তো আপনি 30 খতমে সওয়াব দিয়ে আসলেন কবরস্থান থেকে। কথা কন না কেন? আপনি ওইখানে দাঁড়াইয়া আমি হিসাব করে দেখেছি একজন মাইয়াতকে দাফন করা সমাপ্তি পর্যন্ত কতটা সময় লাগে? 45 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা, অথবা 40 মিনিটের ভিতরে একজন মাইয়াতের দাফনের কাজ সমাপ্ত হয়ে যায়। ওই সময়ের ভিতরে 33 বার সূরা ইখলাস, 100 বার সূরা ইখলাস পড়া যায়। 100 বার সূরা ইখলাস পড়লে 33 খতম কোরআনে সওয়াব হয়। আরো জোরে কোন, কারণ 3 বার পড়লে 1 খতমের সওয়াব, 100 বার পড়ছেন 33 খতমের সওয়াব। ওই মাইয়াতকে দিয়ে আপনি বাড়িতে আসছেন। কথা কন না কেন? আর আপনি যান গল্প করার জন্য, এই বাসটা এমন করে দে তেমন করে দে, পারলি তুই লাগা। কথা কন না কেন? পারলে পড়া, না পারলে চুপ। কথা কন। এ ভাই একটু খেয়াল করে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম, মুআজের পয়েন্ট আপনাদের মনে আসেনি? রাসূলকে পাগল বলছে কেন? ওই যে মরণের পরে জীবিত হওয়া লাগবে ছিল মূল কারণ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একেবারে শেষ কথা, এইবারে আমার দিকে একটু তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত তোমাদেরকে এরকম আগানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য আমি পয়গম্বর কেমন ছিলাম একটু কথাগুলো শোনেন। এ আশিক রাসূল যারা আছো, একটু আমাকে হাত তুলবেন। আমাকে হাত তুলে আধা ঘন্টা সময় দেওয়া লাগবে। দেখি আল্লাহ পাগল যারা, রাসূলের আশিক যারা, দুইটা হাত তুলে জান্নাতের বাগান থেকে আল্লাহকে একটু হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিসের আলম, কোরআন আছে যেখানে
গান বাজনা যেখানে, এ কথাটা ভুল কথা। চার দোকানে কোরআন বাজে না, মূলত গানই বাজে। কথা কন। আল্লাহর পয়গম্বর লুকায়া গেলেন কোথায়? বলে এই রকম একটি পাহাড়ের ভিতরে পয়গম্বর লুকায়া গেলেন। সেই পাহাড়ের সমতল ভূমি না, এখানে ব্যাখ্যা বিশ্লেষণ কেউ করে না। শোনেন রাসূল কোথায় পালাইছেন? বলে পাহাড়ের এরকম 300-250 মাইল উপরে গিয়া 2500 ফিট উপরে গিয়েছে আল্লাহ রাসূল। 2500 ফিট উপরে গিয়া পয়গম্বর একটা গর্তের ভিতরে ঢুকে পড়লেন পাহাড়ে, যেন কাফেররা আমার উপরে আক্রমণ না চালাইতে পারে। দেখেন ইসলাম আমাদের কাছে দেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি পালাইছেন কাফেরদের ভয়ে। কোথায়? একটা গর্তের ভিতরে 250 এরকম 2500 ফিট উপরে গেছেন। তারপরে একটা পাহাড়ের একটা গর্তের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে এবারে কাফেররা চারিপাশে ঘুরে আর ঘুরে বলে মুহাম্মদকে যদি আমরা আজকে হত্যা না করতে পারি, এই মুহাম্মদ মদিনায় গিয়া দলবল পাকাইবে, তারপর আমাদের উপরে হামলা চালাবে, আমাদেরকে মৃত্যুবরণ, আমাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। অর্থাৎ মুহাম্মদকে আজকেই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া লাগবে। এজন্য কাফেররা ওই 25 ফিট উপরে উঠেছে রাসূলকে ধরার জন্য। রাসূল যেই গর্তের ভিতরে, ওই গর্তের উপরে কাফেরদের পা, আর কাফেররা বলতেছে আজকে রাসূলকে রেহাই দেওয়া হবে না, না না। এই কথাগুলো কাফেররা বলার পর এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে আপনাকে তো পৃথিবী থেকে বিদায় করে দিবে। নবী গো, আমি তো আমাকে নিয়ে টেনশন করি না, আপনার মতো মহামানবকে তো পৃথিবী থেকে বিদায় করে দেয়, এটা আমার কষ্টের কারণ হয়ে যাবে। এইবার আবু বকর যখন এই কথা বলেছেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন আবু বকরের শানে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পাও না, আমরা দুইজন, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার নবী এইবার গর্ত থেকে বের হয়ে যখন যাবেন গো, এইবার কাফেররা পুরা ওই পাহাড়ের আশেপাশে এলাকায় ঘোষণা করে দিল, মুহাম্মদকে যদি কেউ ধরতে পারো তাহলে তাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। মুহাম্মদকে কেন ধরতে হবে? বলে ধরলে হত্যা করে ফেলবো। আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফেররা 100 উট বরাদ্দ করেছেন। বলে ওই পাহাড়ের আশেপাশে প্রত্যেকটা গোত্রের মানুষ জেনে গেছে মুহাম্মদ এই পথ দিয়ে তিনি মদিনায় যাবেন, ধরতে পারলে 100 উট পাওয়া যাবে। 100 উটের মালিক হলে তার মধ্যে ধনী ব্যক্তি আর কেউ হতে পারে না। এই জন্য পরে প্রত্যেক গোত্রের মানুষেরা এইরকম ঢাল তলোয়ার নিয়ে এইরকম মাঠে ময়দানে নেমে গেছেন, রাসূলকে ধরতে হবে। এরা যুবক ভাই, কোথায় আজকে তুমি আমার রাসূলের রক্ত মাখা দিন আজকে তুমি ধ্বংস করার পথে লেগেছো? এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা, কাফেররা সবাই একত্রিতভাবে রওনা হয়েছে রাসূলকে ধরার জন্য। ওই কাফেরদের ভিতরে একজন কাফের আছে, তার নাম হলো সুরাকা ইবনে মালিক। এই সুরাকা ইবনে মালিক ওই গোত্রপতি, মানে গোত্রের নেতা। তার কাছে সবাই আসে, তিনি ওয়াজ নসিহত করে, মানুষ শোনে। এইবার সুরাকা ইবনে মালিকের কানে এই খবর গেল, মুহাম্মদকে ধরতে পারলে 100 উটের মালিক হওয়া যাবে। এরে ভাই, একটু গভীর ভাবে বোঝো কথাটা। এইবার সুরাকা ইবনে মালিক নিজে বলেন, আমি এই কথা শোনার পর আমার সামনে এরকম শত শত মানুষ বসা ছিল, আমি একটু বুদ্ধি করে বললাম, শোনো, আমি কিছুক্ষণ পরে তোমাদের মাঝে এসে বয়ান করব, খবরদার তোমরা কিন্তু এখান থেকে উঠো না। কেন এ কথা বলছে? কারণ ওই এতগুলো মানুষ গেলে কে ধরবে, কে পুরস্কার পাবে, এজন্য মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া সুরাকা ইবনে মালিক তার দাসীকে বলছে, দাসী রে শোন, ওই ঘর থেকে তরবারিটা নিয়ে আসবি গোপনে, যেন কেউ না দেখে। বলে ওই দাসীটা তরবারিটা গোপনে নিয়ে আসছেন, নিয়ে এসে সুরাকা ইবনে মালিকের হাতে দিয়ে দিছে। এইবার গোলামকে রেখে বলছে, গোলাম, ওই বাড়ির পিছনে আমার যে উটটা বাঁধা আছে, ঘোড়াটা বাঁধা আছে, ওই ঘোড়াটা তুই নিয়ে আসবি আমার কাছে। আমার ভাইরা, আমার বন্ধু, এইবারে সুরাকা ইবনে মালিক বলে, উটো পাইলাম, এরকম ঘোড়া পাইলাম, তরবারি পাইলাম, আমি এইবার রাত্রিবেলা রওনা হয়ে গেলাম মুহাম্মদকে ধরার জন্য। কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়? আমার ভাইরা, আমার বন্ধু,
এইবার সুরাকা ইবনে মালিক বলেন আমি ঘোড়াটা দ্রুত ছুটতে শুরু করলাম, কোথাও নবীকে পাওয়া যায় না, কোনো আওয়াজ কোনো ধারা শব্দ পাওয়া যায় না। যাইতে যাইতে হঠাৎ করে দেখি এইরকম ভাবে ধুলা কোনাগুলো উড়ে উড়ে আমার দিকে আসতেছে। আমি তখন ভাবলাম বুঝি এই পথেই মোহাম্মদ গেছে, যেই ঘোড়ার বাড়িতে ধুলা ওড়ে ওইখানে গেলেই মোহাম্মদকে ধরা যাবে। একটু দিল দিয়ে কথাগুলো শুনতে থাকেন, একবার শেষ কথা, আধা ঘন্টার মধ্যেই সব শেষ করে দেওয়া হবে। আমার ভাইরা আমার বন্ধুরা, সুরাকা বলেন এইবার আমি ওই ধুলা বাণীগুলো লক্ষ্য করে সামনের দিকে ঘোড়া চালাইলাম। যাইতে যাইতে দেখি 2 থেকে 3 জন মানুষকে আফসা আফসা দেখা যায়। আমি সামনের দিকে রওনা হয়ে গেলাম। এইবার দেখি একজন ফুটফুটে মানুষ, সুন্দর চেহারার অধিকারী একজন মানুষকে দেখা যায়। আমি বুঝলাম এই মোহাম্মদ হবে। আমি হয়তো হাত পাশেক পার হইলেই মোহাম্মদকে ধরে ফেলতে পারবো। ওই সময় আমি পিছন দিক থেকে ডাকছি, আরে মোহাম্মদ দাঁড়াও, তোমাকে ধরতে পারলে 100 উটের মালিক হওয়া যাবে। এইবার সুরাকা বলেন আমি মোহাম্মদ কয়ে ডাক দিছি, ডাক দেওয়ার সাথে সাথে নিচের দিকে তাকায়া দেখি আমার ঘোড়া আর সামনের দিকে আগায় না। আমার ঘোড়াকে আমি আঘাত করি, সামনের দিকে আর চলে না। কেন চলে না, কি জন্য চলে না? সুরাকা বলেন আমি পিছন দিকে তাকায়া দেখলাম আমার ঘোড়ার পাও গুলো জমিনের নিচে দেবে গেছে। জোরে জোরে করে আল্লাহু আকবার। এরে ভাই, কোন রাসূলের রক্ত মাখা দিন, যেই রাসূল মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় যায়, বলে মদিনায় যেতে দেওয়া হবে না, হত্যা করে ফেলা হবে। এইবার সুরাকা বলেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দাঁড়ান গো, পৃথিবীর অন্য কেউ আপনাকে না চিনলে আমি আপনাকে চিনে ফেলেছি। হ্যাঁ, আপনি নবী, আপনি খাতামুল আম্বিয়া, আপনি শেষ পয়গম্বর। আমার ঘোড়ার পাও দেবে গেছে, একটু আল্লাহর কাছে আপনি দোয়া করে আমাকে একটু বাঁচান। আল্লাহর নবী দরদি, এমন দরদি, আনিতুম হারিসুন আয়াত বলার সময় নাই, লক্ষ্য করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দোয়া করেন আল্লাহ সুরাকা ইবনে মালিকের ঘোড়াকে আপনি বাঁচাইয়া দেন। রাসূল দোয়া করার সাথে সাথে এইবার সুরাকা ইবনে মালিকের ঘোড়ার পাও মাটি থেকে উঠে গেছে। এইবার সুরাকা বলেন রাসূল দোয়া করার পরে সামনের দিকে রওনা। এইবার শয়তান আমাকে ধোঁকা দিয়ে ফেলছে। কি ধোঁকা? আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, বিচার কাজ ফয়সালা হয়ে যাওয়ার পর শয়তান বলতেছে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, শয়তান বলতেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহর ওয়াদাই সত্য। জাহান্নামে ডেকে 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 বলতেছে এ জাহান্নামীরা শোনো, আল্লাহর ওয়াদা সত্য। ওয়া আতুকুম আখলাফতুকুম, আমি তোমাদের সঙ্গে যেই ওয়াদা করছিলাম, আমি শয়তান আজকে সেই ওয়াদা বরখিলাফ করলাম, ভেঙে ফেললাম। শুনে নাও, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, শয়তান কয় তোমাদের উপর আমার কোনো আধিপত্য নাই, আমার কোনো বাদশাহী নাই, আমার বাদশাহী কিয়ামতের ময়দানে শেষ হয়ে গেছে। এইবার শয়তান ডেকে ডেকে বলছে আনতা আউতুকুম ফাস্তাজাবুলি, শয়তান ডেকে ডেকে বলতেছে আমি দুনিয়াতে মাত্রই তোমাদেরকে আহ্বান করেছিলাম আর তোমরা সেই আহ্বানে সাড়া দিয়েছিলে। শয়তান এবার আরো ডাকতেছে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান জাহান্নামীদেরকে ডাকে এই জাহান্নামীরা আমাকে দোষ দিবি না, আমার দোষ নাই, তোদেরই দোষ, কেন আমার ডাকে সাড়া দিলি? এই কথা বলার পর শয়তান আরো বলে মা আনা বি মুসরিখিকুম, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, ওয়া মা আনতুম বি মুসরিখিয়া, তোমরাও আমাকে কোনো সাহায্য করতে পারবে না। তার মানে হলো স্পষ্ট কথা, শয়তান এইবার সুরাকার মালিককে ধোঁকা দেয়, সুরাকা তুই রাসূলকে ধরে ফেল, একবার ফেল মারছিস, দ্বিতীয়বার চেষ্টা কর, ধরতে পারলেই উঠ কত বুঝছি, আপনাদের মনে মনোযোগ নাই, ধরতে পারলে উটের মালিক হওয়া যাবে কত? 100 উটের আশায় সুরাকা বলে আমি দ্বিতীয়বার আবার সামনের দিকে রওনা হয়ে গেছি। এইবার রাসূলকে ধরে ফেলবে এমন অবস্থায় গো দেখি ঘোড়া এইবার আগে থেকে আরো বেশি দেবে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
এইবার ভাই সেই কথাই বলবো, রাসূলের রক্ত মাখা দিন কেমনে প্রচার হলো, এই পর্যন্ত কেমনে আসলো, সাহাবা, তাবে তাবিঈন, সলফে সালেহ, আইমায়ে মুজতাহিদিন, এরপরে উলামা, এই রক্ত মাখা দিন আমাদের মাঝে আসতে আমাদের আকাবিরিন যারা ছিলেন এই রকম নিজের কল্লাটা দিয়ে দিবেন। এই রকম ভাবে কাফের আর মুরতাদরা উলামা ইকরামদেরকে এই রকম শুকরের চামড়ায় বিদ্ধ বেঁধে এই রকম পানির নিচে দাবাইয়া দিছে। শুধু তাই নয়, গতকালকের মাহফিলের একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। আমার একজন আগের আলোচক তিনি আলোচনা করে বললেন তার বাড়ি ভারত। তিনি বলতেছেন আমার 7 বছরের ভাতিজি গরুর গোশত খেয়েছে, এই কারণে আমার ভাতিজির উপরে আক্রমণ চালানো হয়েছে। কেমন আক্রমণ একটু দিল দিয়ে কথাটা শোনেন। রক্ত মাখার দিনে কথা শোনার পর আরে মাদ্রাসা লাগবে কি লাগবে না একটু বুঝবেন। এ ভাই, ওই লোকটা বলে আমার 7 বছর ভাতিজিকে ওই হিন্দু বেঈমানেরা তাকে ধরে নিয়ে গেছে একটা ঘরে ধর্ষণ করা হবে বলে। 15 থেকে 20 জন যুবক 7 বছর বাচ্চাকে ধরে নিয়ে গেছে একটা ঘরের ভিতরে। ওই বাচ্চার সাথে কোনো অপকর্ম করা গেল না। এইবারে একটা হিন্দু যুবক থেকে বলতেছে কে আসো গো, একটা ব্লেড নিয়ে আসো। একটা ব্লেড নিয়ে আসা হয়েছে। ওই বাচ্চা মেয়েটা লজ্জায় স্থানকে ব্লেড দিয়ে কাটছে। তারপরে ওই ছোট্ট মেয়েটাকে ধর্ষণ করতে করতে পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে। ওই হুজুরের আপন ভাতিজির সঙ্গে এই ঘটনা ঘটছে। হুজুর তারপরে বললেন আমার আপন 4টা চাচাকে গরু কুরবানি করছে, এই জন্য আমার 4টা চাচাকে দিন দুপুরে লোকালয় দিবালয় সবার সামনে আমার 4টা চাচার কল্লা আমাদের সামনে কেটে ফেলছে। কিছু করার ছিল না। আমার চাচি এইরকম ভাবে গরুর গোশত খেয়েছেন। তাকে বলা হলো বল শ্রীরাম। আমি বললাম না লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ওই চাচি ছিল এইরকম 9 মাসের গর্ভবতী। একের পরে এক বেঈমানেরা তাদের উপরে ওই মেয়েটার উপর দর্শন করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। তিনি বাংলাদেশে আগমন করেছেন। গতকালকের মাহফিলে তিনি আগে আলোচনাটা করলেন, শুনলাম আলোচনাটা, বড় আবেগ তৈরি হলো। ও ভাই, এই দিনটা বিদায় করে দেওয়ার জন্য, ইসলামটা বিদায় করে দেওয়ার জন্য, কুরআনটা বিদায় করে দেওয়ার জন্য কাফেররা এই নীল নকশা আঁকতেছে। এইবার চিৎকার মেরে বলেন তো ভাই, এই কুরআন দরকার আছে না নাই? কারা কারা একমত? আল্লাহু তাকবীর। এই কুরআন টিকবে কোথায়? টিভির ঘরে? কথা বলেন। চায়ের দোকানে? এই কুরআনের একটা মার্কাজ আছে, এই মার্কাজের নাম হলো মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এবার মাদ্রাসা আমরা সবাই ধ্বংস করে দেব। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক তো না। তাহলে মাদ্রাসা জিন্দা রাখার দরকার আছে না নাই? এবার জিন্দা রাখবেন কেমনে? শুধু মুখে মুখে, হ্যাঁ, শুধু হুজুর জিন্দা রাখবো জিন্দা রাখবো জিন্দা রাখবো বললে মনে হয় জিন্দা থাকবে। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা যেদিন থাকবে না কুরআন সেদিন থাকবে না। এজন্য মাদ্রাসা টিকার দরকার আছে না নাই? এই মাদ্রাসা থাকলে রাসূলের রক্ত মাখা দিন থাকবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মাদ্রাসার এই স্বার্থে কুরআন টিকে রাখার জন্য, মাদ্রাসা টিকে রাখার জন্য আল্লাহর কোন কোন বান্দা আছে আধা ঘন্টা সময় নিছি, উঠলে মুনাফিক, এখানে বসে থাকলে মুমিন। কথা কোন ঠিক কিনা? উঠা যাবে না। এবার হাত তোলেন, আমি দেখতে চাই আশিকে রাসূল কতগুলো আসো, দেরি করা যাবে না। দ্রুত 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 আশিকে রাসূল কারা আসো সর্বপ্রথম কুরআনের সাথে আমি সম্পৃক্ত করতে চাই। ভাই দ্রুত চলে আসেন ইনশাআল্লাহ। আল্লাহর কোন কোন বান্দা রাসূলের রাব্বিকার বাবা মার জন্য 500 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর। রাব্বি ভাই বাবা মার জন্য 500 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করে নেন। নাম কি আপনার? আপনার নাম কি? আব্দুল মান্নান শেখ। 500 টাকা তার ভাই বাবা আপনজন এই কবরস্থানে ঘুমিয়ে আছে খানপাড়া নতুন পাড়া। 500 টাকা দান করছে। দান কবুল করে নেন, জিন্দেগি গুনাহগুলো maaf করে দেন। কিনা ভাই? কি? শাহান শেখ, তিনি 500 টাকা দান করছে। দান কবুল করে নেন। লিল্লাহি তাকবীর। সেলিম ভাই 3000 টাকা মারহাবা। বাবা মার জন্য দোয়া চাই। আল্লাহ দোয়া, আল্লাহ টাকাগুলো আপনি কবুল করে নেন। আপনজন যারা কবর